ভ্রমণ মানে যান্ত্রিকতা থেকে মুক্তি, আর গন্তব্য যদি হয় চায়ের রাজধানী শ্রীমঙ্গল, তাহলে তো কথাই নেই। আমাদের যাত্রা শুরু হলো মামুনা স্পেশাল বাসে চড়ে। রাতের নিস্তব্ধতা পেছনে ফেলে বাস ছুটছে সামনের দিকে। মাঝপথে কুমিল্লার বিরতিতে চা নাস্তা সেরে আবার পথ চলা। দীর্ঘ ৮ ঘন্টার সেই ক্লান্তিহীন যাত্রা শেষ হলো ভোর 5:30টায়, যখন কুয়াশা ভেজা শ্রীমঙ্গল আমাদের স্বাগত জানালো। শহরে নামার পর প্রথম কাজই ছিল একটা চাঁদের গাড়ি ঠিক করা। বেশ কিছুক্ষণ দরদাম শেষে একটা জিপ ঠিক করে নিলাম। এরপর ফ্রেশ হয়ে পেট পুরে সকালের নাস্তা সেরে নিলাম। আমাদের গন্তব্য এখন সবুজের মায়াজাল। আমাদের প্রথম স্টপেজ লাল পাহাড়। পাহাড়ের উঁচু নিচু বুক চিরে লাল মাটির ঘ্রাণ আর চারপাশের নির্জনতা নিমিষেই মন ভালো করে দেয়। লাল পাহাড়ের সেই মায়াবী আবেশ কাটিয়ে আমরা যখন নূরজাহান টি এস্টেটের দিকে যাত্রা করলাম, তখন যেন প্রকৃতির এক অন্য রূপ আমাদের সামনে উন্মোচিত হলো। রাস্তার বাঁকে বাঁকে চায়ের সতেজ ঘ্রাণ আর পাখির কলকাকলি আমাদের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তুলছিল। নূরজাহান টি এস্টেটের বিশেষত্ব হলো এর নিরিবিলি পরিবেশ আর পাহাড়ের ঢালে ঢালে সাজানো চা গাছের বিন্যাস। পাহাড়ের বুক চিরে যখন আমরা আরও ভেতরে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন সবুজের এক বিশাল গালিচা আমাদের চারপাশটা জড়িয়ে রেখেছে। আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, মন খুলে ছবি তুললাম আর চা বাগানের মেটু পথে উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ হাঁটলাম। নূরজাহান টি এস্টেটের সতেজ বাতাসে আমাদের সময়টা কাটলো দুর্দান্ত। এরপর আমাদের যাত্রা শুরু হলো নীলপদ্ম আর পাহাড়ের মিতালি, যেখানে সেই মাধবপুর লেকের উদ্দেশ্যে। পাহাড়ের সারি আর মাঝখানে টলটলে শান্ত জলের হ্রদ, পানির উপরে ভেসে থাকা সেই নীল রঙের আভা আর চারপাশের ঘন সবুজের মিতালি দেখে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। পাহাড়ের কোল ঘেঁষে এই লেকের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাসে হারিয়ে গেছি। লেকের উপরের উঁচু টিলায় যখন দাঁড়ালাম, তখন চারপাশের চা বাগান আর দিগন্তজোড়া পাহাড়ের সৌন্দর্যে যান্ত্রিক জীবনের সব ক্লান্তি যেন এই হ্রদের শীতল হাওয়ায় এক নিমিষেই ধুয়ে মুছে গেল। মাধবপুর লেকের এই স্নিগ্ধতা আমাদের ভ্রমণের অন্যতম সেরা প্রাপ্তি। মাধবপুর থেকে বিদায় নিয়ে আমরা গেলাম শমশেরনগর গল্ফ মাঠে। বিশাল সবুজ মাঠ আর পরিচ্ছন্ন পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন বাইরের কোনো দেশের প্রান্তরে চলে এসেছি। এবার প্রবেশের পালা গহীন অরণ্যে। লাওয়াছড়া জাতীয় উদ্যানের লম্বা গাছগুলোর ছায়া আর বন্যপ্রাণীর ডাক আমাদের রোমাঞ্চিত করে তুলল। প্রকৃতির রূপ উপভোগ শেষে আমরা গেলাম একটু ইতিহাসের টানে বৌদ্ধভূমি ৭১। সেখানে গিয়ে শ্রদ্ধা জানালাম বীর শহীদদের। নীরবতা আর বিষণ্ণতার মাঝেও এক অদ্ভুত শান্তি অনুভব করলাম সেখানে। সারাদিনের এই কর্মব্যস্ত কিন্তু আনন্দময় যাত্রাটা যখন শেষ হলো, তখন চোখের সামনে ভাসছিল শ্রীমঙ্গলের সেই মায়াবী রূপ। সবুজের মাঝে কাটিয়ে আসা এই স্মৃতিগুলো থেকে যাবে অনেক দিন। দেখা হবে অন্য কোনো গন্তব্যে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।